ব্রিক্স রুপি এবং ব্রিক্স পেমেন্ট সিস্টেম, যার প্রথম ঝলক আগের ব্রিক্স বৈঠকের পরে দেখা গিয়েছিল, সেটি এখন আবার নতুন করে আত্মপ্রকাশ করেছে এবং সরাসরি মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠক থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা আবারও পশ্চিমা বিশ্বের ভিত কাঁপিয়ে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক্স দেশের সঙ্গে একজোট হয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপের অন্তর্ভুক্ত রয়েছে এমন একটি স্বাধীন লেনদেন ব্যবস্থা, যার মাধ্যমে সদস্য দেশগুলো এখন জাতীয় মুদ্রায় একে অপরের সঙ্গে লেনদেন করছে। এই নতুন কৌশলের ফলে পশ্চিমা দেশগুলো রীতিমতো হতবাক হয়ে গেছে, কারণ এটি সরাসরি ডলারের আধিপত্যের উপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতি দেখে আমেরিকা এতটাই চাপে পড়ে গেছে যে তারা রীতিমতো হুমকি দিতে শুরু করেছে। তারা বলছে, যদি ব্রিক্স দেশগুলো মিলে আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা ডলারকে বাইপাস করার চেষ্টা করে, তাহলে তারা সেই দেশের পণ্যের উপর অতিরিক্ত 10% ট্যারিফ চাপাবে। এই নতুন পেমেন্ট সিস্টেম নিয়ে ব্রিক্সের পরিকল্পনা অত্যন্ত সুসংগঠিত এবং ভবিষ্যৎ বান্ধব। আজকের দিনে ব্রিক্স এমন একটি সংগঠনে পরিণত হয়েছে যার কথা সারা বিশ্বে শোনা যাচ্ছে। বিশেষত গত 1.5-2 বছর ধরে এই সংগঠনটি বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ এটি সরাসরি ডলারের মতো গ্লোবাল কারেন্সির আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বর্তমানে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো সহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর মধ্যে যে উদ্বেগ দেখা যাচ্ছে, তা থেকেই স্পষ্ট যে যদি ব্রিক্স আগে থেকেই এমন অবস্থানে পৌঁছাতো, তাহলে আজ বৈশ্বিক নিয়ন্ত্রণ ভারত, রাশিয়া ও চীনের হাতে থাকত, পশ্চিমাদের হাতে নয়। কিন্তু বাস্তবতা হল, আজও বিশ্বে অধিকাংশ আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সুইফট পেমেন্ট সিস্টেম এবং ডলারের উপর নির্ভর করতে হয়। ফলে ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলো যখন বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করে, তখন অর্থ গ্রহণের ক্ষেত্রে বাধ্য হয়ে আমেরিকার সুইফট সিস্টেম ও ডলারের উপর নির্ভর করতে হয়। এই নির্ভরশীলতা শুধু রাজনৈতিক চাপ নয়, বরং আর্থিক খরচের দিক থেকেও একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সিস্টেম ব্যবহার করার জন্য বিভিন্ন চার্জও দিতে হয়। কিন্তু আপনি যদি শুনেন যে এই নিয়ন্ত্রণ এখন ধীরে ধীরে পশ্চিম থেকে সরে এশিয়ার দিকে আসছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি হয়তো সন্দেহ করতে পারেন, কিন্তু বাস্তবতা এটাই। এবং এই বাস্তবতাকে রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ব্রিক্স। ব্রিক্স মানে হল ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে শুরুতে এই ধারণার সূচনা এই কয়েকটি দেশ একসঙ্গে মিলেই করেছিল এবং একযোগে একটি সংগঠন গঠনের দিকে এগিয়ে যায়। এই সংগঠনটি বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এবং IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের মতো পশ্চিমা দেশের নিয়ন্ত্রিত সংস্থাগুলোর মধ্যে ভারত, রাশিয়া এবং চীনের মতো উদীয়মান দেশগুলোর শক্তি ও অংশগ্রহণ বাড়ানোর জন্য গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল গরিব ও উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠকে আরও জোরালো করে তোলা এবং তাদের স্বার্থের কথা বলা। কারণ আগে ছোট ও গরিব দেশগুলোর কথা কেউ শুনতে চাইতো না। কিন্তু আজকের দিনে এই ব্রিক্স সংগঠন এমন শক্তিশালী হয়ে উঠেছে যে বিশ্বের বিভিন্ন দেশ এতে যোগ দিতে চাইছে। যদিও শুরুতে 5টি দেশ মিলে এটি গঠন করেছিল, আজ তার সদস্য সংখ্যা বেড়ে 11তে পৌঁছে গেছে। ব্রিক্সের শক্তির ব্যাপারে আপনি শুধু এই তথ্য থেকেই একটা ধারণা পেতে পারেন যে বিশ্বের মোট 56% জনসংখ্যা ব্রিক্স দেশগুলোর মধ্যে পড়ে এবং 44% বৈশ্বিক GDP ও ব্রিক্স দেশগুলো মিলে ধরে রেখেছে। আর আপনাকে জানিয়ে রাখি, এই সংগঠনের মধ্যে যেসব দেশ রয়েছে তাদের বেশিরভাগই আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেম ও ডলার নির্ভরতার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ রাশিয়া, যার ওপর আমেরিকা এমন নিষেধাজ্ঞার জাল ছড়িয়ে দিয়েছে যে রাশিয়া আজও সেই জাল থেকে বের হতে পারেনি। এখন রাশিয়া ডলারে লেনদেন করতে পারে না, এমনকি সুইফট ব্যবস্থাও ব্যবহার করতে পারে না। আর যেহেতু আমেরিকা যাকে ইচ্ছা তার ওপর এমন নিষেধাজ্ঞা বসিয়ে দিতে পারে, তাই সব ব্রিক্স দেশ মিলেই একটি নতুন পেমেন্ট সিস্টেম তৈরির পরিকল্পনা করেছে, যাতে ভবিষ্যতে আর আমেরিকার সুইফট পেমেন্ট সিস্টেম বা ডলারের ওপর নির্ভর করতে না হয়। দেখুন, এই ভাবনার জন্ম হয়েছিল গত বছরই, কিন্তু যখন আবার ব্রিক্সের মিটিং হয়েছে, তখন এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে আলোচনা হয়েছে। যদিও শুরুতে ব্রিক্স দেশগুলো ডলারের মতো একটি আলাদা মুদ্রা আনতে চেয়েছিল, যার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কেনাবেচার লেনদেন করতে পারবে, কিন্তু যেহেতু এখন ডিজিটাল যুগ, তাই একটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম দাঁড় করানোর ভাবনা তৈরি হয়েছে। আর আমাদের তো মনে হয়, শুধু ভাবনা নয়,
বরং এই পেমেন্ট সিস্টেম নিয়ে পেছনে অনেক দ্রুতগতিতে কাজও চলছে। জানা যাচ্ছে যে ব্রিক্সের এই গেম চেঞ্জিং ব্লকচেন পেমেন্ট সিস্টেম ভবিষ্যতে গ্লোবাল ট্রান্স্যাকশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ এ ধরনের রিপোর্ট বারবার সামনে আসা এই কথাটাই জোর গলায় বলছে যে পিছনে পরিকল্পনা জোর কদমে চলছে। আর এটা তো স্পষ্ট, যদি এমন কিছু না চলতো তাহলে আমেরিকার এতটা চিন্তা চোখে পড়ত না। কারণ তাদের উদ্বেগ এতটাই বেড়ে গেছে যে তারা আগেই হুমকি দিয়ে দিয়েছে, যদি ব্রিক্স দেশগুলো মিলে আমেরিকার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে তারা এই সব ব্রিক্স দেশের প্রোডাক্টের উপর 10% অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দেবে। কারণ আজকের দিনে বিশ্বের প্রায় প্রতিটি আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলারে হয়। এর মানে ধরুন ভারত যদি ব্রাজিল থেকে তেল কিনতে চায় তাহলে তাকে মূল্য ডলারে দিতে হয়। সারা বিশ্বের 54% ট্রেড ইনভয়েস ডলারে হয়, আর 88% ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনে ডলার ব্যবহৃত হয়। যদি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর দিকে তাকানো যায় তাহলে দেখা যায় যে তারা নিজেদের ফরেন কারেন্সি রিজার্ভের প্রায় 60% ডলার হিসেবেই রাখে। আর আমরা আপনাকে আগেই বলেছি, এর থেকে দুটি বড় সমস্যা দেখা দেয়। প্রথমত, আমেরিকা এই ডলার সিস্টেম ব্যবহার করে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা চাপাতে পারে। দ্বিতীয়ত, সুইফট পেমেন্ট সিস্টেমের উপর আমেরিকার সম্পূর্ণ নজরদারি রয়েছে। কিন্তু ব্রিক্স দেশগুলো যে পেমেন্ট সিস্টেম নিয়ে আসছে তাকে বলা হচ্ছে ব্রিক্স ব্লকচেন পেমেন্ট সিস্টেম। কারণ এটি একটি ডিজিটাল ব্লকচেন ভিত্তিক পেমেন্ট নেটওয়ার্ক হবে, যা ব্রিক্স সদস্য দেশগুলোর মধ্যে লোকাল কারেন্সিতে বাণিজ্য করতে সাহায্য করবে, যেমন রুপি, ইউয়ান, রিয়াল। প্রতিটি লেনদেন ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে রেকর্ড হবে, ফলে এটি হবে নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুত। ধরুন ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে চায় তাহলে ভারত বলবে আমরা রুপিতে মূল্য দেব, আর রাশিয়া বলবে আমরা রুবল নেব। এই অবস্থায় উভয় দেশ ব্রিক্স ব্লকচেন পেমেন্ট সিস্টেমে যুক্ত হবে, যেখানে ভারতের ব্যাংক ডিজিটাল রুপি পাঠাবে এবং সেই টাকা সঙ্গে সঙ্গে রুবলে রূপান্তরিত হবে। পুরো লেনদেন ব্লকচেনে রেকর্ড হবে, ফলে না কোনো জালিয়াতি হবে, না মার্কিন অনুমতির দরকার পড়বে। আর এই সবকিছু সুইফট সিস্টেম ছাড়াই হবে, মানে আমেরিকার নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্তি। ব্রিক্স পেমেন্ট সিস্টেম শুধু একটি আর্থিক উদ্যোগ নয়, এটি বিশ্ব অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা। এটি ডলার ও সুইফটের আধিপত্য থেকে মুক্তির পথ দেখাচ্ছে, যেখানে দেশগুলো নিজেদের মুদ্রায় নিরাপদ ও স্বচ্ছ লেনদেন করতে পারবে। এই পরিবর্তন শুধু ব্রিক্স নয়, গোটা বিশ্বের জন্যই এক বড় সম্ভাবনা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কি চান যে ডলার আর সুইফট পেমেন্ট সিস্টেমের মতোই ব্রিক্স পেমেন্ট সিস্টেম গড়ে উঠুক? এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এমন আরও জ্ঞানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।